أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিমটি সম্প্রচারিত হচ্ছে প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এবং মুসলিম ভিউ ফেসবুক চ্যানেল থেকে ইনশাআল্লাহ। আমরা নিয়মিত এই লাইভ স্ট্রিমটি করছি। এখানে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। স্রষ্টার অস্তিত্বের প্রমাণ এবং ইসলাম বিদ্বেষীদের জবাব, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আবারও আমরা ইসলাম বিদ্বেষীদের যে বিভিন্ন প্রশ্ন, তাদের জবাব, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসলাম বিদ্বেষীদের যে প্রশ্নগুলো থাকে তার ভিতরে সবচাইতে জনপ্রিয় যেটা, যে আপনারা যারা দর্শকরা দেখছেন তারা একটু জানাবেন যে আমাদের এই লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, একটু টেস্ট করলাম যে আমাদের লাইভ স্ট্রিমটি দেখা যাচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের লাইভ স্ট্রিমটা দেখা যাচ্ছে এবং মনে হয় কথাও শোনা যাচ্ছে। তো আমার ইনশাআল্লাহ আপনারা যারা দর্শক তারা জয়েন করবেন এবং তারা লাইভ স্ট্রিমটি দেখবেন আশা করি। তো আজকে যথারীতি আমরা গত সপ্তাহে যে আলোচনাগুলো করছিলাম ইসলামের দাসপ্রথা এই বিষয়গুলো নিয়ে, তো এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। এবং আমরা ওই দাসপ্রথার ব্যাপারেই কথা বলবো, যেহেতু নাস্তিকদের একটি প্রিয় বিষয় যে ইসলামের দাসপ্রথা। সুতরাং এই দাসপ্রথা নিয়ে আহ, আমরা কথা বলবো। তো আজকে চলে যাই যে আমরা গত সপ্তাহে যে আলোচনাগুলো করছিলাম যে আসলেই কি ইসলামের দাসপ্রথার জন্য উৎসাহিত করে কিনা। তো আসলে সত্যিকার অর্থে আমরা যেটা দেখতে পাই যে ইসলামে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা,
তাতে আমরা যেটা দেখি সেটা সুস্পষ্টভাবেই বলে যে ইসলাম দাসপ্রথাকে কখনোই উৎসাহিত করে না। ইসলামের আপনি কোথাও পাবেন না যেখানে এক মানুষকে দাস বানানো বা যুদ্ধবন্দী বানানো এগুলোকে উৎসাহিত করা হয়েছে। বরং আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে দাসদেরকে মুক্ত করা, তাদেরকে আ আ তাদেরকে তাদের অধিকার দেয়া, তাদের রাইটস দেয়া আ এবং তাদের সাথে সদয় আচরণ করা। এই ব্যাপারে আপনি অনেক নির্দেশনা ইসলামের কোরআন এবং হাদিসে আপনি পেয়ে যাবেন। তো আমরা দেখুন এখানে একটু ইসলামে কিন্তু আপনি পাবেন না যে দাস প্রথাকে উৎসাহিত করা হয়েছে। বরং দাসকে মুক্ত করা একটি মহান ইবাদত এবং নেকির কাজ। তো দাসকে মুক্ত করা যে একটা ভালো কাজ এটা কিন্তু ইসলাম এসে ১৪০০ বছর আগে যখন এই কথাটা ইসলামে আসলো, এর আগে এমন কোনো আ ধর্মীয় রীতি বা এমন কোনো আ civilization পাওয়া যায় না, মানব সভ্যতা পাওয়া যায় না যেখানে আ এই দাসকে মুক্ত করা একটি ভালো কাজ এটা বলা হয়েছে। কিন্তু ইসলামে ১৪০০ বছর আগে ১ম বারের মতো এটা বলা হয়েছে যে দাসকে মুক্ত করা একটি মহান ইবাদত এবং একটি নেকির কাজ। এবং এটার মাধ্যমে মানুষ তার আ আ জান্নাতে যেতে পারবে। মানুষ পরকালে মুক্তি লাভ করতে পারবে। এই যে নির্দেশনা, এটা ইসলামের এক অনন্য নির্দেশনা এবং এটা কিন্তু এর আগে আর কোনো ধর্মমতে বা কোনো সভ্যতাতে এটা দেখা যায়নি। এবং এমন একটা সময় কথা বলা হয়েছে যেখানে যখন দাসপ্রথা বহুত প্রচলিত ছিল এবং সেই সমাজে দাসপ্রথা খুব সাধারণ একটি ব্যাপার এবং গ্রহণযোগ্য একটি ব্যাপার ছিল। সেই সমাজে আ আ বলা হচ্ছে, আল্লাহ বলছেন কোরআনে পরিষ্কারভাবে যে একজন দাসকে মুক্ত করা একটি মহান কাজ, একটি ভালো কাজ। সুতরাং কোনোভাবেই এটাকে বলার কোনো উপায় নেই যে ইসলাম দাসপ্রথাকে উৎসাহিত করে। এবং দাসদেরকে তাদের রাইটস, দাসদের তাদের ভরণ-পোষণ, তাদের খাবার, ইসলামে বলা হচ্ছে যে, "তুমি যা পড়বে দাসকে তাই পড়াতে হবে। তুমি যা খাওয়াবে তাই খাওয়াতে হবে।" তাদের সম্মানের ব্যাপারটা ইসলামে বলা হচ্ছে। অর্থাৎ যে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "তাদেরকে দাস, দাসী বলো না। কারণ আমরা সকল মানুষ আমরা আল্লাহর দাস বা আল্লাহর দাসী।" এখানে তাদের সাথে যে যুদ্ধবন্দী তাদের সাথে আমাদের সম্পর্কটা তাদের সাথে যে আ যেই মালিক তার সম্পর্কটা হবে কিরকম? সে থাকবে তার অধীনস্থ। তাকে বালক-বালিকা হিসেবে সম্বোধন করতে বলা হয়েছে। এবং তাদের ভরণ-পোষণের অধিকার। তাদের তুমি যা খাওয়াবে তাদেরকে তাই খাওয়াবে। তুমি যা পড়বে তাদেরকে তাই পড়াবে। তাদের প্রতি কোনো জুলুম না করা, তাদেরকে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে না দেয়া, তাদেরকে সাহায্য করা। তাদেরকে শারীরিকভাবে আঘাত করা যাবে না। এমনকি একটি চড় মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে মুক্ত করে দিতে বলেছিলেন। তাদের বিবাহের ব্যবস্থা করা। দাসীদের সাথে বিবাহের অনুমতি ইসলাম দিয়েছে এবং আ আ তাদের অন্যত্র বিয়ে দিয়ে দেয়ার আ আ অনুমতি ইসলাম দিয়েছে এবং এটা তাদের কল্যাণের জন্য। তো এই সকল বিষয়গুলি কিন্তু ইসলামে এসেছে যেগুলো কিন্তু কখনোই নাস্তিকরা উল্লেখ করে না এবং তারা খুব সুকৌশলে এটা এড়িয়ে যায় এবং মানুষের ভিতরে একটা ধারণা হয় যে ইসলামে প্রথাকে উৎসাহিত করা হয়েছে যেটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। এরপরে আমরা একটু দেখব যে প্রচলিত যে দাস যখন আমরা বলি তখন আমাদের দেশে মানুষ দাস বলতে বোঝে যে আমাদের বাসায় যারা কাজের লোক থাকে তাদেরকে তারা মনে হয় আমাদের দাস।
কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল এবং ভ্রান্ত ধারণা। কারণ ইসলামের যে বিধান, সেখানে কিন্তু কোনো স্বাধীন মানুষকে দাস বা দাসী করার কোনো সুযোগ নেই। আমাদের বাসায় যারা কাজ করে বা চাকর-চাকরানী, এরা কিন্তু স্বাধীন মানুষ। তাদের সাথে দাস-দাসী হওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যেমন একজন সরকারি চাকুরে, সে কিন্তু সরকারের চাকর, দেশের চাকর, রাষ্ট্রের চাকর। আমরা যখন আমাদের দেশে আবার চাকর এবং চাকরি এই জিনিসটাকে খারাপভাবে, ২ টাকে ২ ভাবে দেখা হয়। যখন বলা হয় যে চাকরি করে একজন, তখন এটাকে ভালোভাবেই জিনিসটাকে নেয়া হয়। আবার যখন বলা হয় যে চাকর বা চাকরানী, তখন এটাকে খারাপভাবে নেয়া হয়। অথচ এই ৩ টা শব্দ কিন্তু একই। যেই চাকর যদি যেই চাকরি যদি কোনো পুরুষ করে, সেই চাকর। আর চাকরি যদি কোনো নারী করে, সেই চাকরানী। অতএব বাংলাদেশের যে সর্বোচ্চ পদে যেই সচিব বা অফিসার যে চাকরি করতেছে, সরকারের চাকরি করতেছে, সে কিন্তু সরকারের চাকর বা রাষ্ট্রের চাকর বা চাকরানী। কিন্তু তারা কিন্তু দাস নয়। আর পশ্চিমারা দাস-দাসী বলতে যেটা বুঝে, সেটাকে বুঝে হচ্ছে যে পশ্চিমা দেশগুলোতে যে ট্রান্স আটলান্টিক স্লেভারি প্রচলিত ছিল, সেই দাস-দাসীর ধারণাটাকে ইসলামের যে দাস-দাসীর যে ধারণা, এটার সাথে গুলিয়ে ফেলে। তো এইজন্য আজকে ট্রান্স আটলান্টিক স্লেভারি কি ছিল, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে পশ্চিমারা যেই দাস প্রথা বলতে যা বুঝে, সেটা বলতে তারা কি বুঝাতো, এই জিনিসটা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ট্রান্স আটলান্টিক দাস প্রথাটা মূলত কি ছিল? এটা হচ্ছে যে এটা মানব সভ্যতার একটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। এটা মূলত ১৬০০ শতাব্দী থেকে ১৯০০ শতাব্দী পর্যন্ত এটা বিস্তৃত ছিল। এটা একটা বিশাল একটা অর্থনৈতিক একটা কাঠামো ছিল। তখন ইউরোপ থেকে আ তারা কাপড়, মদ এগুলো নিয়ে আফ্রিকায় যেত এবং সেখানকার আফ্রিকার যে নেতা তাদের। ওয়ালাইকুম আসসালাম। তাদেরকে তারা আ বিভিন্ন কাপড়, মদ এগুলা নিয়ে আফ্রিকায় যেত এবং তার বিনিময়ে তারা বন্দী সেখান থেকে সংগ্রহ করত। এবং মূলত এই ট্রান্স আটলান্টিক দাসপ্রথাতে যেটা ছিল যে সেখান থেকে ইউরোপিয়ানরা আফ্রিকাতে গিয়ে সেখানকার গ্রামগুলিতে তারা থেকে কালো মানুষদেরকে অপহরণ করে তারা নিয়ে আসতো। নিয়ে এসে এরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসতো এবং সেখানে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো। এবং এই দাসদেরকে যখন এই জাহাজে করে নিয়ে আসা হতো, তখন কিন্তু আ আ এর ভিতরে ১০-১৫% মানুষ ওই জাহাজেই কিন্তু মারা যেত। অর্থাৎ তাদের কোনো ধরনের আইনগত তাদের কোনো রাইটস ছিল না। তাদেরকে মেরে ফেললে আ তাদের ক্ষেত্রে কোনো শাস্তির ব্যবস্থা ছিল না। তো এক্ষেত্রে কিন্তু ইসলামের সাথে এই আ যে ইউরোপিয়ান যে দাসপ্রথা, এটা সম্পূর্ণ বিপরীত। কারণ ইসলামে যে দাস-দাসী যে থাকবে, তাদের আইনগত অধিকার থাকবে। তাদের আইনগত রাইটস গুলি থাকবে। এখানে একজন মন্তব্য করেছেন, "হুজুর, আপনি কি ইসলামের নিকৃষ্ট বিষয়গুলি জানেন?" ইসলামের কোনো নিকৃষ্ট কোনো বিষয় নেই। ইসলামের প্রত্যেকটি বিষয় হচ্ছে সর্বোৎকৃষ্ট। ইসলামে এমন কোনো বিষয় নেই যেটা হচ্ছে ইসলামে নিকৃষ্ট। এবং আ
না, আমি জানি না যে ইসলামে কোনো নিকৃষ্ট বিষয় আছে কিনা। ইসলামে কোনো নিকৃষ্ট বিষয় থাকতেই পারে না। কারণ ইসলাম একমাত্র সত্য ধর্ম। আর বাকি যত ধর্ম আছে, বাকি যত মতবাদ আছে এগুলা সব মিথ্যা। সুতরাং ইসলাম এক আল্লাহর কাছ থেকে এসেছে। ইসলামে এমন কোনো বিষয় থাকতে পারে না যেটা নিকৃষ্ট। আর যদি আপনার কাছে কোনো কিছু নিকৃষ্ট মনে হয় তাহলে অবশ্যই সেটা জানাবেন। আমরা সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনার কাছে যদি কোনো কিছু নিকৃষ্ট মনে হয় তার মানে এই না যে ইসলাম নিকৃষ্ট। এটা মানুষের পারসেপশন এর ব্যাপার। অনেক সময় অ্যা দেখেন ইসলাম এই যে পরকীয়াকে নিষিদ্ধ করছে। এখন যারা মুক্তমনা, যারা মনে করে যে নারী স্বাধীনতা থাকা উচিত বা অবাধ যৌন স্বাধীনতা থাকা উচিত, তাদের কাছে কিন্তু আ এই পরকীয়াটাকে এই যে নিষিদ্ধ করে ইসলাম, এটা কিন্তু তাদের পছন্দ হবে না। তখন তারা বলবে যে ইসলামের এটা একটা নিকৃষ্ট প্রথা। কেন তারা পরকীয়াকে নিষিদ্ধ করছে? কিন্তু এটা হচ্ছে যে মানুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ইসলাম এটা নিষিদ্ধ করছে কারণ এর মাধ্যমে সমাজে একটা ভয়াবহ ক্ষতি হতে পারে। সমাজ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। আল্লাহর আইনের চাইতে মানুষের আইন কখনোই বড় হতে পারে না এবং আল্লাহর আ সবকিছু জানেন এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আল্লাহ তাআলা সকল wisdom এর অধিকারী। সুতরাং আমি যদি আমার ক্ষুদ্র চিন্তা দিয়ে দেখি, তাহলে আমাদের কাছে অনেক কিছু আ অন্যরকম মনে হতে পারে। কিন্তু তার মানে এটা এই না যে ইসলাম এক্ষেত্রে খারাপ কিছু বলছে। আচ্ছা যাই হোক আমরা আলোচনাটা চালিয়ে যাই। ট্রান্সআটলান্টিক দাসপ্রথার ক্ষেত্রে এখানে মানুষকে তারা কোনো মানুষ না বরং একটা সম্পত্তি হিসেবে দেখা হতো এবং তাদের কোনো আইনি অধিকার ছিল না এবং মালিকের হাতে মৃত্যু হলেও তাদের কোনো শাস্তি হতো না। এটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান দাসপ্রথার একটা সিস্টেম। এখানে ইসলাম কি বলছে? ইসলামের দাসদের এখানে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের রাইটস দেওয়া হয়েছে এবং হাদিসে এটা আসছে যে তারা তোমাদেরই ভাই, অর্থাৎ যে দাস-দাসী তারা তোমাদের ভাই। ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। অতএব তাদেরকে একটা মানবিক সম্পর্ক তাদের জন্য দেয়া হয়েছে। যেটা কিন্তু প্রচলিত দাসপ্রথাতে কখনোই ছিল না। তাদের জন্য একই ধরনের খাবার এবং পোশাক দেয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। যেটা হচ্ছে একটা বিশাল একটা তাদের জন্য ইসলামে যে দাস বলা হচ্ছে সেখানে আপনি তাদের জন্য তাই দিবেন, তাই খাওয়াবেন যা আপনি খান। এটা কিন্তু আমাদের দেশে আপনার অধীনস্থ আপনার বাসায় যারা কাজ করে তাদেরকেও কিন্তু আমরা অনেক সময় কি করি? যে আমরা যেটা খাই ভালো খাবারটা খেলে তাদেরকে কিন্তু দেই না। আমরা অনেক সময় বাইরে খাই, অনেক দামি রেস্টুরেন্টে খাই কিন্তু আমাদের যে বাসায় যারা কাজ করে তারা কিন্তু কোনো দাস-দাসী না। তারা স্বাধীন মানুষ। তারা কাজ করে, চাকরি করে। কিন্তু তাদের জন্য আমরা কিন্তু এই একই ধরনের খাবার দেই না। তাদের জন্য নিম্নমানের খাবারের ব্যবস্থা থাকে। আপনি যে আ চেয়ার টেবিলে বসে যখন ডাইনিং চেয়ার টেবিলে বসে যখন আপনারা খান, তখন কিন্তু আপনাদের কাজের মানুষকে কিন্তু চেয়ার টেবিলে খাওয়ান না। কিন্তু একজন দাসকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাকে আপনাকে একই স্ট্যাটাস দিতে হবে। তার স্ট্যাটাস থাকবে একই। অর্থাৎ আপনাকে একইভাবে তাকে ট্রিট করতে হবে। তাকে আপনার ভাইয়ের মতো ট্রিট করতে হবে। তাকে একই ধরনের খাবার দিতে হবে। আপনি যদি ৳২,০০০ র পাঞ্জাবি পরেন, তাকে একই ধরনের পোশাক দিতে হবে। তাকে ওই ৳১৫০ র পাঞ্জাবি এটা ইসলাম বলে না এটা দিতে। তাহলে এই যে দাস বলা হচ্ছে, এই দাস বলার পেছনে যৌক্তিকতাটা কতটুকু? ইসলাম কিন্তু এজন্য আমরা সবসময় বলি যে ইসলামের যে দাস যেটা বলা হয়, এটা কিন্তু ইসলামই বলছে যে না, তাদেরকে দাস বলো না। তাদেরকে
তোমাদের ভাই বলো। এবং আপনার যদি একজন দাসকে যদি শারীরিক নির্যাতন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে যখন একটি চড় মারা হয়েছিল, তখন সে যখন অভিযোগ করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "তাকে মুক্ত করে দাও।" অর্থাৎ তাদের প্রতি মিনিমাম কোন ধরনের শারীরিক নির্যাতন করা যাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। তাহলে কতখানি আ আপনার অধিকার দেয়া হচ্ছে এই সমস্ত অধীনস্থ পুরুষ এবং অধীনস্থ নারীদের ক্ষেত্রে। যেটা আপনার আনহার্ড অফ আপনার অন্যান্য কালচারে। এমনকি আমাদের দেশে যে আপনার কাজের মানুষ তাদের গায়েও কিন্তু অনেক সময় আমরা অনেক সময় দেখি, নিউজে আসে যে তাদের উপর ভয়াবহ অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে জুলুম চালানো হচ্ছে। কিন্তু ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ নিষিদ্ধ। সুবহানাল্লাহ। আচ্ছা, ট্রান্স আটলান্টিক যে দাসপথে এখানে মালিকরা যখন খুশি আ এখানে তাদের কোনো পারিবারিক কোনো সম্পর্কের কোনো সুযোগ ছিল না। পারিবারিক কোনো সম্পর্ক তাদের দাস-দাসীদের সাথে হতে পারত না। কারণ এখানে তারা সাধারণত এখানে বর্ণবাদ কাজ করত। এই সমস্ত দাসরা ছিল কালো এবং আ আ যারা মালিক ছিল তারা সাদা। অতএব তাদের সাথে বিয়ে-শাদী করা, তাদের সাথে সংসার করা, তাদের সাথে পরিবার গঠন করা এটা তারা কখনো কল্পনাও করতে পারত না। বরং ওই কালো দাস-দাসী তাদের ভিতরে তারা বিয়ে-শাদী করত, তাদের ভিতরে সংসার করত এবং তাদের সন্তানরাও কিন্তু ঐরকম হতো। কিন্তু এই সাদা মালিক তার সাথে কালো দাসীর বিবাহ বা কালো আ আ মালিক সাদা মহিলা মালিক তার সাথে কালো পুরুষ আ দাসের বিবাহ এটা কিন্তু পশ্চিমা সমাজে এটা অ্যাকসেপ্টেবল ছিল না। এজন্য আজকেও আপনারা দেখবেন যে ইউরোপ, আমেরিকার যারা কালো তারা কিন্তু ওই অবস্থায় রয়ে গেছে। সেইভাবে কিন্তু তাদের ভেতরে আ আ একটা সংকর মিশ্র জাতের কোনো আ জাতি তৈরি হয়নি। কারণ তারা সবসময় আলাদা। আর ইসলামে যখন অ্যা যেই দাসীর সাথে দাসী হচ্ছে মালিকের উপপত্নী হিসেবে তার স্বীকৃতি থাকে এবং ইসলামে মা সন্তানকে আলাদা করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। অর্থাৎ এখানে সন্তান মার সাথেই থাকবে। যদি কোনো দাসের সন্তান হতো তাহলে সেই আ তাহলে সেই সেই আ নারী দাসীকে কিন্তু স্বাধীন করে দিতে হতো এবং তাকে বিক্রি করা যেত না। তাহলে এই সন্তানকে কিন্তু উম যেই আ যেই মনিব তার নিজের সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দিতে হবে। এটা তার নিজের সন্তান। সুতরাং এই যে ইসলামের যেই ধারণা এবং যেটা হচ্ছে পশ্চিমা দাসের ধারণা এখানে দেখেন সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমা আ যেটা সিস্টেম ছিল সেখানে মালিকরা যখন খুশি মাকে সন্তান এবং স্বামী থেকে এবং সা আ সন্তানকে মা থেকে এবং স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে বিক্রি করে দিতে পারত। পারিবারিক সম সম সম্পর্কের কোনো আইনি কোনো মূল্য ছিল না। কিন্তু ইসলামের ক্ষেত্রে মা সন্তানকে আলাদা করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো দাসের সন্তান হতো তবে তাকে স্বাধীন করে দেয়া হতো এবং সেই মায়ের বিক্রি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং সেই সন্তান তার আ আ যে মনিব সেই মনিবের সন্তান হিসেবেই সে আ তার অধিকার পাবে। আচ্ছা, ট্রান্স আটলান্টিক দাসপ্রথার ক্ষেত্রে এখানে যে দাসদের ক্ষেত্রে মুক্তির কোনো ব্যবস্থা ছিল না।
এটা একটা স্থায়ী ব্যবস্থা, বংশ পরস্পরায় চলতো। অর্থাৎ হচ্ছে যে যদি বাবা-মা আ যেহেতু দাস, তাদের সন্তান যে হবে সেও দাস থাকবে এবং সেই সন্তানের যে সন্তান হবে সেও দাস থাকবে। এভাবে কিন্তু প্রায় ৩-৪০০ বছর ধরে এই ট্রান্সআটলান্টিক দাসপ্রথা চলার সময় এরা বংশ পরস্পরায় তারা দাস হিসেবে মানুষের আ আ আন্ডারে কাজ করেছে। পশ্চিমা সাদাদের আন্ডারে এই কালোরা কাজ করেছে। এখানে ইসলামের কি বলা হচ্ছে, ইসলামে যখন একটা সন্তান জন্ম নিবে, আ আ আ দাসী অর্থাৎ উপপত্নীর ঘর থেকে এই সন্তান হবে এই মালিকের নিজের সন্তান। সে কিন্তু দাস হবে না এবং তার যে উপপত্নী সেও কিন্তু আ এই দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্তি পাবে। সে স্বাধীন হয়ে যাবে এবং এই দাসদেরকে মুক্তি দেয়াকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে এবং অনেক পাপের কাফফারা বা প্রায়শ্চিত্ত হিসেবে দাস মুক্ত করার বিধান রাখা হয়েছে। আবার ইসলামের যে একটা বিধান রয়েছে যে দাসকে কেনা-বেচা করা যাবে। এর কারণ হচ্ছে যে এই দাসের মুক্তির উপায়টা কি? দাস কিন্তু নিজে সে ইনকাম করে সে ইনকামের টাকা দিয়ে তার মালিকের কাছ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে। অর্থ দিয়ে মুক্ত করে নিতে পারে। যেটা কিন্তু ট্রান্সআটলান্টিক বা পশ্চিমা যে দাসপ্রথাতে এটা কখনোই এ ধরনের কোনো সিস্টেম ছিল না। এবং এভাবে যদি মুক্ত করে নেয় তাহলে এটা মালিককে মেনে নিতে হবে। এখানে মালিক এটা বলতে পারবে না যে আমি এটা মানি না। যে একজন বলল যে, আ "হুজুর আপনি কি ইসলামের নিকৃষ্ট বিষয়গুলো জানেন?" তা আমি কিন্তু নিকৃষ্ট বিষয়ের কোনো উদাহরণ দেখলাম না। ইসলামের নিকৃষ্ট বিষয়টা কি আমি আজ পর্যন্ত জানতে পারলাম যে ইসলামের নিকৃষ্ট বিষয়টা কি? সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের দেশের ইসলাম বিদ্বেষীদের অবস্থা। ইসলামের নিকৃষ্ট বিষয়। ইসলামের কোনো নিকৃষ্ট বিষয় আজ পর্যন্ত আমি জানি না এবং আমি তো মোটামুটি বিভিন্ন জায়গায় দেখি নাস্তিকদের প্রশ্ন-টশ্ন দেখি। তো এর ভিতরে আমি কোনো নিকৃষ্ট বিষয় আমি তো দেখলাম না। তা আপনারা যদি আ কোনো উদাহরণ নিয়ে আসতেন তাহলে বুঝতে পারতাম যে ইসলামের কোনো নিকৃষ্ট বিষয় আছে। তো এটা আসলে বলার জন্য বলা। ইসলামের ইসলামকে এটা বলার জন্য বলা। কিন্তু এর কোনো ভিত্তি নেই। আচ্ছা, ইউরোপীয় যে দাসপ্রথা সেখানে একজন দাস সবসময় সমাজের সবচাইতে সে নিম্ন স্তরে থাকবে। সে সমাজের আ সবচাইতে নিম্ন স্তরে সে থাকবে দাস। এবং তার কোনো শিক্ষার কোনো অধিকার তাদের থাকবে না। উন্নয়নের কোনো আ পথ বন্ধ ছিল। ইসলামের দাসত্বের এটা হচ্ছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় উচ্চ পদে তারা আসীন হতো। ভারতীয় দাস বংশ স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়েছিল যারা দিল্লি শাসন করত। কুতুবউদ্দিন আইবেকের নাম আ আমরা সবাই জানি। কিন্তু দাস থেকে কিন্তু তিনি সুলতান হয়েছিলেন। তাহলে দাসরা সুলতান পর্যন্ত হয়ে যেতে পারত। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আচ্ছা, ট্রান্সআটলান্টিক দাসপ্রথা যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ বর্ণবাদী একটা ব্যবস্থা ছিল। অর্থাৎ দাসরা শুধুমাত্র কালোরা দাস হতে পারত। কিন্তু ইসলামের
যেটা হচ্ছে যে বন্দীদের যেই অধীনস্থ নারী এবং পুরুষ তাদের ভিতরে কোনো কালো সাদা বলে কোনো কথা নাই। এটা নির্ভর করত মূলত যুদ্ধবন্দীদের ক্ষেত্রে। কোনো একটি বিশেষ জাতির সাথে তাদের যুদ্ধ হলে তাদেরকে যে বন্দী করা হতো, তারা কালো হতে পারত, সাদা হতে পারত, আরব হতে পারত, অনারব হতে পারত। তাদের ক্ষেত্রে এই বিধান ছিল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে এটা শেষ করলাম যে আমরা দেখলাম যে ট্রান্স আটলান্টিক যে দাসপ্রথা এবং ইসলামের যে দাসপ্রথার যে আহ, নিয়মগুলি, এটা আমরা কিছুটা দেখলাম আলহামদুলিল্লাহ। তো নাস্তিকরা সবসময় বলে যে তারা হচ্ছে কি যে ইসলামের নিকৃষ্ট বিষয়গুলি, তো নিকৃষ্ট বিষয়টা কি? ইসলামের কোনো নিকৃষ্ট বিষয় তো নাই ভাই। আপনারা ঘুরে ফিরে ওই একটা কথাই আসে যে দাসপ্রথা, কিন্তু ইসলামে কিন্তু দাসপ্রথাকে কখনোই উৎসাহিত করা হয়নি। বরং ইসলাম একটি মহান ধর্ম, যেই ইসলাম ধর্মের সর্বপ্রথম, কারণ এই পশ্চিমারা এই কেবল 1865 সালে এসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম অফিসিয়ালি তারা দাসপ্রথাটাকে নিষিদ্ধ করল। আর ইসলাম এরও প্রায় 1300 বছর বা 1200 বছর আগে ইসলাম বলেছিল কি যে দাসদেরকে মুক্তি দিয়ে দাও, এবং দাসদের মুক্তি দেওয়াটা একটা সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ হিসেবে বিবেচিত হতো। ওই সময়ের যে ধর্মগুলো ছিল, অর্থাৎ খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন বা অন্যান্য পৌত্তলিক ধর্ম বলেন, কোনো ধর্ম মতেই এরকম কিছু আমরা পাই না যেখানে দাসকে মুক্ত করাটা একটি মহান কাজ, একটি ভালো কাজ, একটি সওয়াবের কাজ, নেকির কাজ হিসেবে বিবেচিত হতো। এবং আসলেই কি মুসলমানরা এভাবে দাসদেরকে মুক্ত করে দিত? আপনারা যদি দেখেন যে হ্যাঁ, আসলেই ইসলামে রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই তার উদাহরণ। রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার দাস ছিল হচ্ছে হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলেন। এবং এভাবে আমরা দেখি যে ইসলামের বড় বড় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু দাস ছিলেন। তাকে দাসত্ব থেকে মুক্ত করে করা হয়েছিল। ইসলামের যে প্রথম শহীদ, সে কিন্তু একজন নারী, এবং উনিও কিন্তু দাস ছিলেন, এবং মক্কার কুরাইশদের জুলুমে কিন্তু তিনি শহীদ হয়ে যান। তিনি কিন্তু একজন দাস ছিলেন। অর্থাৎ ইসলামের যে ইতিহাসে প্রথম শহীদ, তিনি একজন নারী এবং তিনি একজন দাস। সুতরাং ইসলামের যে দাস প্রথা, এটাকে কোনোভাবেই আপনি বলতে পারেন না যে এটা কোনো নিকৃষ্ট বিষয়। বরং ইসলামের যে দাস প্রথা, সেটা হচ্ছে তারা ইসলামের ইতিহাসে তারা সম্মানিত হয়েছে। তো আমরা আজকে আবার একটু আলোচনা করব। তাহলে যখন দাসপ্রথা আহ, মানে যখন কোরআন নাজিল হয়, তখন কিন্তু দাসপ্রথা শুধু আরবে না, সারা পৃথিবীতে দাসপ্রথার প্রচলন ছিল। তো ইসলামে কিভাবে এটাকে রিফর্ম করা হলো? ইসলামে প্রথমত বলা হলো যে কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বা দাসী বানানো যাবে না।
কঠোরভাবে নিষিদ্ধ। স্বাধীন ব্যক্তিরা কখনো দাস-দাসী হতে পারবে না ইসলামে। এটা কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো। কিন্তু এর আগে কিন্তু এটাই ছিল যে স্বাধীন ব্যক্তিদেরকে তাদেরকে ধরে এনে তাদেরকে অপহরণ করে তাদের কে দাস বানানো হতো। আপনারা সবাই জানেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন এবং অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনিও কিন্তু এভাবে অপহরণ হয়েছিলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো এরকম ইসলামের ইতিহাসে আরো কিছু সাহাবীদের দেখা যায় তারা কিন্তু অপহরণ হয়েছিলেন এবং তারা স্বাধীন মানুষ ছিলেন। পরে তাদেরকে দাস বানানো হয়। এবং দাস কিন্তু মুসলমানরা বানায়নি, বরং অমুসলিমরা তাদেরকে দাস বানিয়েছিল। তবে এটা ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি। যুদ্ধবন্দীদের রীতি আবার এই সময় একটি স্বাভাবিক রীতি ছিল। এখন এই রীতিটা কি শুধু মুসলমানদের ভিতরে ছিল? মোটেও না। কারণ ওই সময় যারা বড়, বড় জাতি যারা যুদ্ধের লিপ্ত ছিল, যেমন রোমানরা, আ আ পারস্যের যারা বাদশা, তারাও কিন্তু এভাবে মানুষকে দাস-দাসী বানাতো। তাহলে এটা একটা স্বাভাবিক রীতি ছিল। কোন মুসলিম যদি যুদ্ধে অমুসলিমদের হাতে বন্দী হতো, তাকেও একই পরিণতি বরণ করতে হতো। আচ্ছা, ইসলামে কি দাস-দাসী বানানোটা কি একমাত্র উপায় কিনা? না, ইসলামে দাস-দাসী বানানোটা কোনো একমাত্র উপায় না। অন্যান্য ভাবেও ইসলামে এদের যুদ্ধবন্দীদের সাথে আ কিন্তু ডিলিংস করা সম্ভব। যেমন যখন তারা যুদ্ধবন্দী হলো, অপর পক্ষেও কিছু মানুষ তারা যুদ্ধবন্দী হয় এবং এই ২ পক্ষের ভিতরে কিন্তু কি হতে পারে? এক্সচেঞ্জ হতে পারে। বর্তমান সময়ে কিন্তু আমরা দেখি যে যেমন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। হামাস এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধ ছিল। সেখানে কিন্তু হামাস বহু আ ইসরায়েলিকে তারা যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করেছিল এবং পরবর্তীকালে ইসরায়েলের কারাগারে বন্দী যে সমস্ত ফিলিস্তিনি আ যুদ্ধবন্দী ছিল তাদের সাথে একটা কিন্তু আ যুদ্ধ বিনিময় হয়েছে। তাহলে এইটা একটা কারণ ছিল যে এ ধরনের আ এক্সচেঞ্জ এর পেছনে। ইসলামী রাষ্ট্রপ্রধান যুদ্ধবন্দী মুক্ত করতে পারে, বিনা মুক্তিপণেও মুক্ত করতে পারে, যুদ্ধবন্দী বিনিময় করতে পারে এবং প্রয়োজনবোধে অন্যান্য রাষ্ট্রের সাথে রীতিমতো দাস-দাসীও বানাতে পারে। তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধান কি করতে পারে? এদের মুক্তিপণ নিয়ে টাকা-পয়সা নিয়ে মুক্ত করতে পারে বা মুক্তিপণ না নিয়েও মুক্ত করতে পারে। যুদ্ধবন্দী বিনিময় করতে পারে বা তাদেরকে দাস-দাসী বানাতে পারে। তাহলে আমরা দেখলাম ৪ টা সিস্টেম এখানে। একটা হচ্ছে যে তাদেরকে টাকা-পয়সার বিনিময়ে মুক্ত করা, কোনো কিছু না বিনিময়ে মুক্ত করা। আরেকটা হচ্ছে যে দাস-দাসী বানাতে পারে। আরেকটা হচ্ছে অন্যান্য রাষ্ট্রসমূহের রীতি অনুসারে দাস-দাসী বানাতে পারে বা রাষ্ট্রের সাথে মুসলিমদের যদি কোনো চুক্তি থাকে, তবে যুদ্ধবন্দী দাস বানাতে পারবে না। তবে সেই চুক্তি রক্ষা করা মুসলমানদের জন্য জরুরি। তাহলে এখানে আমরা ৫ টা জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র যদি হয় সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধান একটা করতে পারে যে যুদ্ধবন্দী বানাবে। তাদেরকে দাস-দাসী বানাতে পারে। ২ নম্বর হচ্ছে তাদের মুক্তি দিতে পারে। মুক্তি দিতে পারে একটা হচ্ছে যে তাদের মুক্তিপণের বিনিময় অথবা মুক্তিপণ ছাড়াও মুক্তি দিতে পারে। ৪ নম্বর হচ্ছে যুদ্ধ বিনিময়ে যুদ্ধবন্দী বিনিময় হতে পারে।
অপর পক্ষেও কিছু বন্দী হয়েছে, তাদের পক্ষেও কিছু বন্দী হয়েছে, বিনিময় হতে পারে। আরেকটা হচ্ছে যে যদি চুক্তিবদ্ধ থাকে, ইসলামী রাষ্ট্র যদি অন্যান্য রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ থাকে যে আমরা যুদ্ধবন্দীদের দাস-দাসী বানাবো না, সেক্ষেত্রে তাদেরকে দাস-দাসী তারা বানাবে না। সেটা তাদের রক্ষা করা, এটা একটা ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আচ্ছা, কেন ইসলামে এই সুযোগ গ্রহীত করা হলো না? ইসলাম একটি বাস্তবধর্মী ধর্ম। এমন কোনো ধর্ম না যে এক গালে ৪ মারলে আরেকটা গালে পেতে দিবে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজ নিজ অনুসারীদের বিপদ অস্তিত্ব সংকটের মুখে ফেলে দেওয়ার নাম ইসলাম নয়। যেখানে মুসলিমরা অমুসলিমদের হাতে যুদ্ধবন্দী হলে তাদের দাসত্ব বরণ করতে হয়, সেখানে ইসলাম যদি একই সুযোগ না রাখতো তবে তা হতো শত্রুর হাতে বিরাট মারণাস্ত্র তুলে দেওয়ার নাম। কাজেই যতদিন মুসলিমদের নিশ্চয়তা না আসে তাদের জন্য ততদিন পর্যন্ত এই সুযোগ রহিত করার কোনো যুক্তি থাকতে পারে না। তাহলে ইসলাম কিন্তু প্রথম থেকেই দাস-দাসীকে মুক্ত করাটাকে একটা ভালো কাজ হিসেবে উল্লেখ করছে। কিন্তু ইসলাম এটা বলে নাই যে দাস-দাসী বানানো যাবে না বা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন বলে নাই? এর একটি কারণ রয়েছে। আমরা দেখি যে পশ্চিমা বিশ্ব তারা কিন্তু অফিসিয়ালি এই দাসপ্রথা রহিত করলো কেবলমাত্র ১৮০০ সালের মাঝামাঝি সময়ে। তার আগে ১০০০ বছর ধরে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে ১০০০ বছর ধরে কিন্তু দাসপ্রথা প্রচলিত ছিল। অর্থাৎ মুসলিম যুদ্ধবন্দীরা তারা যখন যুদ্ধে বন্দী হতো তারা কিন্তু শত্রুপক্ষের দাস-দাসী হতে পারত। তখন ইসলাম যদি এই শত্রুদেরকে তারা দাস-দাসী না করে তাহলে তাদেরকে কিন্তু একইভাবে তাদের সাথে ডিলিংস করা সম্ভব হতো না। তো ইসলাম এই কারণে রাইট ওয়েতে, অর্থাৎ ওই সময় তারা এই প্রথাকে নিষিদ্ধ করেনি। এটা একটি উদাহরণ, এবং এটাও হতে পারে যে ভবিষ্যতে এমন সময় আসতে পারে যে আবার দাস-দাসী প্রথা চালু হয়ে যেতে পারে। তো হয়তো আমরা জানি না যে ভবিষ্যতে কি হবে। এই পদটি যদিও খোলা, তবে একটি বন্ধযোগ্য পদ, যা বন্ধ করার চাবি অমুসলিম রাষ্ট্রপ্রধানের হাতেই দেওয়া হয়েছে। যে কেউ অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে আমরা একে অপরের যুদ্ধবন্দী দাস-দাসী বানাবো না, এই পদটি তারা বন্ধ করতে পারে। ইসলামে দাসমুক্তির পথসমূহ জাকাত জাকাতের একটি খাত নির্ধারণ করা হচ্ছে দাসমুক্তির জন্য। অর্থাৎ জাকাত আপনার দাসমুক্তির জন্য। তাহলে ইসলামে কিন্তু জাকাত আদায় করা ফরজ, যার জন্য জাকাত ফরজ রয়েছে। তো দাসমুক্তির একটি খাত হচ্ছে আপনার জাকাত। জাকাতের একটি খাত হচ্ছে দাসমুক্তি। অর্থাৎ আপনার জাকাতের টাকা দিয়ে একজন দাসকে ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন। তাহলে এটা আপনার জন্য ডবল সওয়াব হলো। আপনি একদিকে জাকাত আদায় করলেন, অন্যদিকে আপনি একজন দাসমুক্ত করে দিলেন। সুতরাং ইসলামে এটা একটা বিরাট সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কাফফারা, বিভিন্ন গুনাহ এবং ভুলের কারণে কাফফারা নির্ধারণ করা হয়েছে দাসমুক্তকরণ। অর্থাৎ আমরা যে কাফফারা দেই বিভিন্ন ভুলের কারণে, দেখা যাচ্ছে যে কেউ নামাজের কাফফারা দিচ্ছে, কেউ রোজা রাখেনি তার কাফফারা দিচ্ছে। এই কাফফারা কিন্তু এই দাসমুক্তির মাধ্যমে করা যেতে পারে। এই দাস-দাসীর সাথে কোরআনে বলছে যে তোমার অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে চুক্তি করো, যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ রয়েছে। অর্থাৎ তাদের সাথে একটা লিখিত এগ্রিমেন্ট করা যাবে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে অর্থ কর্তৃ দান করেছে তার মাধ্য থেকে তাদেরকে দান করো। সুবহানাল্লাহ। ক্ষতিপূরণ, দাস-দাসীকে মারলে, এমনকি একটা চড় মারলেও তাকে মুক্ত করে দিতে হবে। দাসমুক্ত কোরআনে বিভিন্নভাবে উৎসাহ গ্রহণ করে, বিরাট সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক সময় দাস মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় দাস মুক্তি করা। মুক্তিকামী দাস-দাসীদের নগদ অর্থকড়ি প্রদান করে সাহায্য করতে বলা হয়েছে। মালিকের অধিক পছন্দের অধিক দামি দাস-দাসীর মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা স্বাভাবিকভাবে কম থাকে।
তাই ঘোষণা করা হয়েছে যে সর্বোত্তম দাস মুক্তি হচ্ছে সবচেয়ে দামি এবং মালিকের অধিক পছন্দনীয় দাসকে মুক্ত করা। তাহলে আপনার যে সবচাইতে পছন্দের দাস বা দাসী তাকে মুক্ত করাটা হচ্ছে সবচাইতে আপনার জন্য সওয়াবটা বেশি। সুতরাং এটাও আরেকটা উপায় যে সব দাস-দাসী কিন্তু এভাবে তারা মুক্ত হয়ে যাবে। কেউই কিন্তু তারা বন্দী থাকবে না। দাস-দাসীকে দান করলে যদি দাস-দাসীর স্ট্যাটাস তাদের অর্থনৈতিক অবস্থা নিজের সমান হয়ে যায়, মালিকের মনিবের সমান হয়ে যায়, এই আশঙ্কায় যদি কেউ দাস-দাসীকে তারা সাহায্য করা থেকে বিরত থাকে, তাহলে ইসলামে এটাকে তিরস্কার করা হয়েছে আল কোরআনে পরিষ্কারভাবে। কোনো ক্রীতদাস যদি একাধিক মালিকের আওতাধীন থাকে, কোনো একজন মালিক তার অংশ হতে ওই দাসকে মুক্ত করে দেয়, তবে উক্ত মালিকের জন্য ওই ক্রীতদাসকে অপর ক্রীতদাসের হতেও মুক্ত করে দেওয়াকে জরুরি করে দেয়া হয়েছে। কোনো মালিক যদি একাধিক মালিক থাকে তার এবং একজন মালিক তার অংশ থেকে ওই দাসকে মুক্ত করে দেয়, তাহলে ২ জন মালিক আছে, একজন মুক্ত করে দিল। তবে উক্ত মালিকের জন্য ওই ক্রীতদাসকে অপর অংশীদারের থেকেও মুক্ত করে দেয়া জরুরি করে দেয়া হয়েছে। অর্থাৎ যে মুক্ত করে দিল তখন তার দায়িত্ব হবে যে ওই ক্রীতদাসকে আরেকজন মালিকের কাছে যে সে ক্রীতদাসী হিসেবে আছে তাকেও তার কাছ থেকেও মুক্ত করে তাকে অনুরোধ করতে হবে যে তাকেও মুক্ত করে দেন। অথবা যদি সে পয়সার বিনিময়ে মুক্ত করতে চায় তাহলে আর্থিকভাবে এইটা সাহায্য করতে হবে যাতে ওই দাসটা মুক্ত হয়ে যেতে পারে। মালিক তাতে অসমর্থ হলে উক্ত হৃদয়ের মুক্তি লাভের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার নিমিত্তে কাজ করার অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দাসীকে শিক্ষা দীক্ষা দিয়ে মুক্ত করে বিবাহকারীকে দ্বিগুণ সওয়াবের অধিকারী করা হয়েছে। অর্থাৎ তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা দিয়ে বিবাহকারীকে দ্বিগুণ সওয়াবের অধিকারী বলা হয়েছে। ইসলামে দাস-দাসীর অধিকার এবং মর্যাদা। একটা হচ্ছে ভ্রাতৃত্বের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "তারা তোমাদের ভাই।" দাস-দাসী তারা আমির হতে পারে, সেক্ষেত্রে তাদের মান্য করা সকলের জন্য জরুরি। অন্ন বস্ত্রের সমান অধিকার। মুনিব যা খাবে দাসকে তাই খাওয়াবে, মুনিব যা পড়বে দাসকে তাই পড়াতে হবে। কাজকর্মে সহানুভূতি লাভের অধিকার। অতিরিক্ত কোনো কাজের বোঝা তারা চাপানো যাবে না। তাকে সাহায্য করতে হবে। সম্মান লাভের অধিকার। আমার দাস বা আমার দাসী এটা বলা যাবে না। বলতে হবে আমার বালক, আমার বালিকা। তাদের চপটাঘাত করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদের উপরে হাত তোলা যাবে না। অপবাদ দেয়া যাবে না। একজন স্বাধীন মুসলিমের কোনো অংশে কম নয় বরং বেশি। কেননা যদি কোনো দাস মালিকের প্রতি সৎ বিশ্বস্ত থাকে এবং তার প্রভুর ইবাদত যথাযথ করে তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। সে ন্যায় বিচার লাভের অধিকার। যখন দাসদের উপরে চলছিল অত্যাচার, নিপীড়ন, দাসদের হত্যা করাও যখন আইনসিদ্ধ, সেই সময় ইসলাম গ্রহণ করে কঠোরতম সতর্কবাণী। কেউ কোনো ক্রীতদাসকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে। কেউ কোনো ক্রীতদাসকে অঙ্গহানি করে তাকেও অঙ্গহানি ঘটানো হবে। ইসলাম দাস-দাসীদের জৈবিক চাহিদা পূরণের অধিকার নিশ্চিত করেছে এবং নিজের দাস-দাসীদের বিবাহ দেয়াকে মনিবের জন্য দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছে। ইসলামে দাসীদের প্রতিবার নিযুক্ত করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তোমরা দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তাদের পার্থিব জীবনের লালসায় তাদের ব্যভিচারে বাধ্য করো না। কোনো মনিব তার ক্রীতদাসের আলোচনা না করে তাকে কারো সাথে বিবাহ দিতে পারবে না। অর্থাৎ এখানে কনসেন্ট যে ইসলামে কিন্তু তাদের কনসেন্ট নিতে হবে। কোনো ক্রীতদাসকে ভিন্ন কোথাও বিক্রি করলে তার শিশুকে বিচ্ছিন্ন করার অনুমতি ইসলামে নেই।
আচ্ছা, স্লেভ কোড, পশ্চিমাদের যে স্লেভ কোড সেখানে আমরা কিছু পড়ি। ইফ এনি স্লেভ, ভার্জিনিয়া ১৭০৫ সালের যেই আইন সেখানে কি বলা হচ্ছে, ইফ এনি স্লেভ রেজিস্ট হিজ মাস্টার correcting such a slave and shall happen to be killed in such a correction, the master shall be free from all punishment as if such accident never happened. অর্থাৎ কোনো দাস যদি তার মাস্টারের কথা না শুনে তাহলে তাকে ঠিক করার জন্য, তাকে কারেক্ট করার জন্য যদি মাস্টার ওই তার দাসকে হত্যা করে, খুন করে, তাহলে তার জন্য ওই মালিকের কোনো ধরনের শাস্তি হবে না এবং বলা হবে যে এই ধরনের কোনো ঘটনাও ঘটে নাই। অর্থাৎ কোনো শাস্তি হবে না। এনি পারসন 1833 সালে আলাবামাতে ইউএসএ সেখানে কি বলা হয়েছে, এনি পারসন অর পারসন হু অ্যাটেম্পটস টু টিচ এনি ফ্রি পারসন অফ কালার, স্লেভ, স্পেল, রিড, রাইট shall upon conviction thereof by indictment be fined in a sum not less than $200 or $50 nor more than $500. তাহলে যে কোনো দাস-দাসীকে যদি কেউ পড়াশোনা শিখাতে চায়, ভাষা শিখাতে চায়, লেখাপড়া শিখাতে চায়, বানান শিখাতে চায়, এই কারণে তার শাস্তি হবে $250 উপরে অবশ্যই। অর্থাৎ 1833 সালে $250 মানে বর্তমানে হয়তো সেটা হতে পারে হচ্ছে যে $50,000। এটা দেখা যাবে কত টাকা। 1833 সালে আরেকটি আইন, এনি ফ্রি পারসন অফ কালার হু শ্যাল write for any free person of color who shall write for any slave a pass or free paper on conviction thereof shall receive for every such offense 39 lashes on the bare back and leave the state of Alabama within 30 days thereafter. তাহলে বলছে যে এটা হচ্ছে যারা কালো মানুষ কিন্তু তারা স্বাধীন, তারা যদি কোনো দাসকে কাগজ সরবরাহ করে, স্লেভ এনি পাস, অর্থাৎ তাদেরকে কোনো যদি ডকুমেন্টস দেয় যে তুমি তুমি এখান থেকে এখানে যেতে পারো, তাহলে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে ওই কালো ব্যক্তি স্বাধীন, সে কিন্তু স্বাধীন, তার পিছনে ৩৯টা বেত্রাঘাত করা হবে এবং মানে চাবুক মারা হবে তার পিঠে এবং তাকে ওই রাজ্য ছেড়ে ৩০ দিনের ভিতরে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। Any slave who shall write for any other slave any pass or free paper upon conviction shall receive on his back or her back 100 lash for offense, first offense, and 700 lash for every offense thereafter. যদি কোনো দাসের হয়ে যদি কেউ লিখে দেয়, কোনো কিছু লিখে দেয় বা একটা পাস দেয় বা ফ্রি পেপার দেয়, তাকে ১০০ থেকে ৭০০ বার তার পেছনে চাবুক মারা হবে। সাউথ ক্যারোলিনা ১৭১২ সালে নো স্ল্যাভ শ্যাল বি অ্যালাউড টু ওয়ার্ক ফর পে, অর্থাৎ তাদেরকে কোনো ধরনের পয়সা দেওয়া যাবে না। অর টু প্ল্যান্ট কর্ন, পিস অর রাইস, অর্থাৎ তাদেরকে কোনো খাবার দেওয়া যাবে না কাজের বিনিময়ে। অর টু কিপ হক্স, ক্যাটেল, হর্সেস, অর টু ওন অর টু অপারেট এ বোট অর বাই অর সেল অর টু ওয়ার ক্লোথস ফাইনার দেন নিগ্রো ক্লথ, কোনো ভালো কাপড় তাদের জন্য পরা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, এটা হচ্ছে ইসলামের দাসপ্রথা এবং পশ্চিমা দাসপ্রথার পার্থক্য। মজুরি খাটার কিছু উপাদান করার ভালো কাপড় মেরেও ফেলতে পারে, তাদের কোনো শাস্তি হবে না। কেউ যদি দাসপ্রথা ইসলামের দিকে আঙ্গুল, তবে বলতেই হয় তারা চোখ বন্ধ করে ঘুমান, তাদের জাগাবের সাধ্য কারণ নাই। এরপরও যদি কেউ দাসপ্রথার কথা বলে ইসলামের দিকে আঙ্গুল উঁচু করতে চান, তবে বলতে হয় যারা চোখ বন্ধ করে ঘুমান তাদের জাগাবার সাধ্য কারণ নাই। সুবহানাল্লাহ। চমৎকার লিখেছেন এই লেখাটি। আমি আসলেই
মানে অনেক ভালো লিখেছেন, যে লেখক লিখেছেন। আমরা বারবার এটা নিয়ে আলোচনা মোহাম্মদ সাদাত। তো মোহাম্মদ সাদাত সাহেবকে অনেক ধন্যবাদ যে উনি চমৎকার একটা লেখা লিখেছেন এই যে দাসপ্রথার ব্যাপারে। আসলে ইসলামের যে দাসপ্রথা এটা তো দেখা যাচ্ছে একটা মহান একটা ব্যাপার। এটার ভিতরে কোনো অন্যায় নেই, কোনো ধরনের এর ভিতরে খারাপ কিছু নেই। বরং অসাধারণ অসাধারণ একটি ব্যবস্থা। যদি দাস প্রথা বর্তমান পৃথিবীতেও থাকতো তাহলে ইসলামের যেই প্রথা এটাই হতো সর্বশ্রেষ্ঠ, যার কোনো বিকল্প নেই। আজকের দিনেও কিন্তু আপনারা যদি দেখেন ফিলিস্তিনে কি হচ্ছে। ফিলিস্তিনে যুদ্ধবন্দীদেরকে ইসরায়েলেরা যুদ্ধবন্দী করে নেওয়া হচ্ছে, তাদেরকে অমানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে অমানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু কোনো বিচার নেই, কোনো আইন নেই, কোনো সুবিচার নেই। সেখানে ইসলাম যে বিধান দিয়েছে সেটা কতটা মানবিক, কতটা সুন্দর, কতটা অসাধারণ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে ইসলামের কোনো বিধান সেখানে নিকৃষ্ট। হ্যাঁ, নিকৃষ্ট বিধান হতেই পারে না, কারণ এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আলহামদুলিল্লাহ কোনো নাস্তিক কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করার মতো সাহস করতে পারেনি। কারণ হচ্ছে যে তাদের চ্যালেঞ্জ করার মতো কিছু নেই তো। কারণ শুধুমাত্র আ কথা বললে তো হবে না। ইসলামের যে কোনো কিছু অমানবিক সেটা তো প্রমাণ করতে হবে। সেই প্রমাণ তো তাদের কাছে নেই। তো আলহামদুলিল্লাহ ইসলামে আমরা যারা আছি, যারা আমরা ইসলামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আল্লাহর কাছে আ আমরা কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুন্দর জীবন বিধান দিয়েছেন। আর আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু অনেকে নন মুসলিম ছিলেন হয়তো। তো তারা ইসলামের ছায়াতলে এসেছেন এবং তাদের কারণেই আমাদের আ আমরা তাদের বংশধররা আজকে ইসলামের ছায়াতলে আছি। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করব। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। আ আজকে এখন পর্যন্ত আমরা কোন নাস্তিককে পেলাম না যারা স্ট্রিমে জয়েন করেছেন বা আমাদেরকে এই বিষয়গুলোতে আমাদের সাথে আলোচনা করলেন, এরকম কিছু আমরা পেলাম না। তো ইনশাআল্লাহ আমরা এই স্ট্রিমগুলো চালিয়ে যাব এবং ইসলামের যে সুন্দর, সুন্দর বার্তাগুলি আমরা দিতে থাকব। ইসলাম প্রচার করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের ইসলামের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হিদায়াত দান করার পরে আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন এবং আমরা বলব যে সমস্ত মুসলিম ভাইয়েরা সংশয়ে পড়ে যান নাস্তিকদের এই আ কথাগুলি শুনে, তারা আমি বলব যে আপনারা বিভিন্ন জায়গায় একটু রিসার্চ করুন, দেখুন ইসলামের বিধানগুলো। তো আপনারা এগুলো একটু রিসার্চ করলেই দেখবেন যে ইসলামের বিধানের চাইতে আরো সুন্দর কোনো বিধান আসলে এই মহাবিশ্বে আর নেই। ইসলাম আ সর্বোত্তম, কারণ এটা সরাসরি এক স্রষ্টার পক্ষ থেকে এসেছে, কোনো মানুষের তৈরি বিধান নয়। আলহামদুলিল্লাহ। তো এই বলে আজকের স্ট্রিম শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।